ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা প্রতিটা খবরের অন্তর্নিত্য কিন্তু রহস্যভেদ করে থাকি। তো সম্প্রতি টিভি চ্যানেলে যেটি প্রকাশিত হচ্ছে, বিভিন্ন নিউজ চ্যানেলে, যে প্রাথমিকের ক্ষেত্রে 2009 থেকে 2009 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখান থেকে এতগুলো বছর পরে আবার 328 জনকে নিয়োগ দেওয়া হবে। কোন ডিপিএসসিতে? না, ডিপিএসসি সাউথ 24 পরগনা। এটুকুই সবাই দেখছি। হঠাৎ করে অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে, আরে ভাই কেন এত 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 নিয়োগ হচ্ছে? সে 2009 সাল থেকে একটা মরে যাওয়া প্যানেল, একটা শেষ হয়ে যাওয়া প্যানেল, একটা ডেড প্যানেল, সেখান থেকে কী করে নিয়োগ হচ্ছে? তাদের উদ্দেশ্যে বলি, এটি একটি মামলা রেসপেক্ট হয়েছে। অর্থাৎ কোর্ট কেসের বিনিময়ে একটি জাজমেন্ট ছিল, যার মেন পিটিশনার দেবাশিস দা ছিল, এবং সেক্ষেত্রে অ্যাডভোকেট ছিল দিব্যেন্দু চ্যাটার্জি। তার মামলা জাস্টিস গঙ্গোপাধ্যায় তিনি অর্ডার করেন সিঙ্গেল বেঞ্চে যে এই ডিপিএসসিতে, মানে এই পার্টিকুলার এই সাউথ 24 পরগনা ডিপিএসসিতে টোটাল যে ধরে না 100টা, মানে 1700 সামথিং মানে পোস্ট ছিল, বা তার থেকে একটু বেশি কম হতে পারে। তো সেক্ষেত্রে 328টা পোস্ট সেই সময় ফিল আপ করা হয়নি। ধরো 100টা পোস্ট ছিল, তার মধ্যে 80 জনের প্যানেল দিয়েছে, বাকি 20 জনের প্যানেল দেয়নি। তো সিঙ্গেল বেঞ্চ অর্ডার করেছিল বাকিটাও তোমাকে ফিল আপ করতে হবে। তো সেই ফিল আপ কিন্তু হয়ে গেল ডিপিএসসি। অর্থাৎ যে রেস্ট অফ অ্যামাউন্ট, যেমন 16,500 ক্ষেত্রে সুপ্রিম কোর্টে 3929, সেক্ষেত্রেও সেম ম্যাটার। পর্ষদ আজকে রীতিমতন সেই রিক্রুটমেন্টের অংশ হিসেবে রেখে দিচ্ছে, এবং আগামী 21 তারিখ সেই মামলার জাজমেন্ট। অর্থাৎ 16,500 ক্ষেত্রে 3929-এর জাজমেন্ট কিন্তু আসতে চলেছে 21শে ফেব্রুয়ারি। তো সেক্ষেত্রে একটা ভালো কিছু আসবে, যে রেস্ট অফ ভ্যাকেন্সি তুমি ফিল আপ করো। তো যাই হোক, যার যেখানে যতটুকু ফাঁক ফোকর আছে না, তো সেই ফাঁক ফোকর কিন্তু এখন নিয়োগের মধ্যে চলে আসছে। তো যাই হোক, এই ডিপিএসসির ক্ষেত্রে একটু বলে দিই যে টোটাল 100% পূর্ণ হয়ে গেল। অর্থাৎ এই 328 জন প্লাস আগে প্রিভিয়াস যেটা নিয়োগ হয়েছে, টোটাল মিলে 100%। এবার এর উপর পড়বে 5% অ্যাডিশনাল প্যানেল। অর্থাৎ 2009 সালের যে টোটাল সাউথ চব্বিশ পরগনার টোটাল নিয়োগ হয়ে গেল, এবার টোটালটা ফিল আপ হলে এবার এর পার্সেন্ট বা 5% প্যানেল হবে। অর্থাৎ এখানে যদি নন জয়নিং কেউ থেকে থাকে, তাহলে 5% থেকে সেই সিটটাও তারা পাবে। অর্থাৎ কোথাও গিয়ে সরকারের সদিচ্ছা কিন্তু সামনে আসছে, প্রকাশ পাচ্ছে, এবং ধাপে 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 কিন্তু লার্জ নাম্বারে কিন্তু নিয়োগ হচ্ছে। সেটা 2009 হতে পারে, কিছুদিন পরে 2016 হবে, সুপ্রিম কোর্টে 2020 রয়েছে, দেন 2020-22-এর 9,553 সব হয়ে আছে। রীতিমতন সরকার কিন্তু কোথাও গিয়ে ইলেকশন আগে ঢালাওভাবে নিয়োগ করতে চলেছে। তো যার যেখানে কোয়ারিজ বা কিছু ডাউট টাউট আছে, নিয়ে কিন্তু সঠিকভাবে গুছিয়ে রাখো, কারণ এর বিনিময়ে কিন্তু অনেক কিছু হতে চলেছে। তো এই ছিল আজকের এই টোটাল ডিপিএসসি সাউথ 24 পরগনার ঘটনা। আশা করি দুটো রিক্রুটমেন্ট, দুটো কাউন্সিল, 2009 এবং 2022-এর মেলবন্ধন ঘটে গেল আগামীকাল। অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2009 এবং 2022 সালের মেলবন্ধন ঘটে গেল, এবং একই দিনে কিছু এজেড পার্সন, অর্থাৎ কিছু প্রাপ্তবয়স্ক বঞ্চিত প্রার্থী যারা দীর্ঘদিন আন্দোলন করেছে, কোথাও গিয়ে ন্যাড়া হয়ে গেছে, তাদের সাথে কিছু যৌবনের কিছু ছেলেমেয়ে যারা চাকরি পাচ্ছে এই 11,765 নিয়োগে, তাদের একটা মেলবন্ধন ঘটে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগলো। চাকরির খবর দিয়ে দিলাম এখানে, কি হচ্ছে কি না হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট কালকের থেকে হয়তো দেওয়া হবে, এবং চিঠি ঢুকবে তাদের অবশ্যই বাড়িতে সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে। তো চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকো। ধন্যবাদ সকল।